শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা। অষ্টম প্রকাশ। ঈষদ উচ্চারিত নাম তমনাদরাদপি মনাগুদিরিতং নিখিলিগ্র তাপৌ পটলিং বিলিংসসি। হে শ্রীকৃষ্ণ নাম অনাদরের সহিত অযত্নে বা অন্য প্রসঙ্গে অল্প বা মন্দ মন্দ বা উচ্চারণার্থ চেষ্টা মাত্র কণ্ঠ মধ্যস্থিত অব্যক্ত অসম্পূর্ণ ঈষদ উচ্চারিত হয়ে আপনি যাবতীয় উগ্র তাপসমূহ বিনাশ করেন। শ্রীনামের এতাদৃশ মহিমা সম্বন্ধে ইতিপূর্বে আলোচিত হয়েছে। এখন বলেছেন যে একটিমাত্র নাম প্রেম প্রাপ্তির উদয় হয়, অর্থাৎ হরিনাম বীজ স্বরূপ। বীজ থেকে যেমন বিশাল মহীরুহ প্রকট হয় এবং সেই মহীরুহতেই আবার পুনরায় বীজ অর্থাৎ ফল তাহা প্রদান করে। তো যাই হোক, অজামিল উপাখ্যানের মাধ্যম দিয়ে দেহান্তকালে অর্থাৎ দেহত্যাগের সময় ভগবান নাম যদি যে কোনোভাবে স্মৃতিতে আসে, উচ্চারিত হয়, তাহলে সে উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। এই সম্বন্ধে দেহান্তকালে ভগবান নাম কাহার উদয় হয় সে সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে শ্রীজীব গোস্বামীপাদ তিনি বলছেন, তদেবং যৎ সকৃত ভজনাদিনৈব ফলোদয় উক্তস্তদ যথাবদেব যদি প্রাচীন বহির্বাচীন বা পরদ ন স্যাৎ মননে তু সর্বদা সকৃদেব যথা কথঞ্চিদপি ভজনমপেক্ষতে তত্র হি তস্যৈব সকৃতপি ভগবন্নাম গ্রহণাদিকং জায়তে যস্য পূর্বত্র বাত্র বা জন্মনি সিদ্ধেন কৃতেন ভগবদ আরাধনাদিনা তদানীং স্বীয় প্রভাবং প্রকটয়তানন্তরমেব ভগবৎ সাক্ষাৎকারো ভাব্যতে। শ্রী গীতাতে বলছেন, জং জং বাপি স্মরণ ভাবং কলেবরম ইতি শ্রী গীতোপনিষদ্ভ্যাম তত অপরাধাভাবাৎ তৎক্ষয়ার্থং ন তত্রাবিত্তপেক্ষা যথা জামিলস্য ন তথা কৃতো তন্নাম শ্রবণাদিনামপি যমদূতানাম অথাপিত্তনেন প্রাচীনাস্য ভক্তিরস্তি কিন্তু কিনাপরাধে নাবৃতা ভূদিতি গম্যতে। শ্রীজীব গোস্বামীপাদের এই কথার তাৎপর্য হচ্ছে, এই শ্রী কমলসুন্দর পট্টিকায় শ্রীজীব গোস্বামীপাদিয়া লিখেছেন, শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের 2য় অধ্যায়ের 32তম শ্লোকের কমলসুন্দর পট্টিকায় বলছেন, অতএব এইরূপে একবার মাত্র ভজনাদি দ্বারাই অর্থাৎ একবার মাত্র নাম উচ্চারণাদি দ্বারাই যে ফলদয়ের কথা বলা হয়েছে, শাস্ত্রে বলেছেন, একবার মাত্র কৃষ্ণ নাম গ্রহণ করলেই তার সর্ববিধ পাপ নাশ হয়ে যাবে। প্রেমের কারণ ভক্তি করয়ে প্রকাশ। এই যে শাস্ত্রবাণী তাহা যথার্থই। যদি প্রাচীন বা আধুনিক, প্রাচীন অর্থাৎ পূর্ব জন্মকৃত আর আধুনিক মানে এই জন্মকৃত, কোনো অপরাধ না থাকে, মৃত্যুকালে কিন্তু সর্বদা যথাকথঞ্চিত ভাবেও
একবার মাত্রই ভজনের অপেক্ষা আছে। অর্থাৎ মৃত্যুকালে একবার মাত্র যেমন তেমন ভাবে ভগবানের নাম কীর্তন হোক, শ্রবণ হোক, যেভাবেই হোক, যদি একবার মাত্র করা হয় তাহা নিশ্চিত ফলপ্রদ হয়। অন্য সময়ে অপরাধ আদি করবার হেতু ও অবসর থাকে, কিন্তু মৃত্যুকালে তার অপরাধ করার কোনো অবকাশ থাকে না। কাজেই মৃত্যুকালে তাহা না থাকায় একবার মাত্র ভজনেই অব্যর্থ ফলদয় হয়ে যায়। তবে মৃত্যুকালে তাহারই একবারও ভগবান নামের শ্রবণ কীর্তনাদি ঘটে থাকে, যাহার পূর্বজন্মে বা এই জন্মে কৃত ভগবত সেবাদি হেতু মৃত্যুকালে সেই ভজন নিজ সামর্থ্য প্রকাশ করে। অর্থাৎ সারা জীবন সে যদি ভজনে রত থাকে তাহলে এটা ভজন অভ্যাস হয়। মানুষ অভ্যাস বসে অবচেতন মনেও কাজ করে বসে, তো সেই রকমই অভ্যাস বসে মৃত্যুকালে স্বাভাবিকভাবে ইন্দ্রিয় সকল শিথিল হয়ে যায়। কিন্তু যদি নিরন্তর হরিনাম কীর্তনের অভ্যাস যদি সেটি থাকে, তাহলে স্বাভাবিকভাবে আপনা সেটি জিহ্বায় উচ্চারিত হয়ে যায়, উচ্চারিত হতে থাকে। সাক্ষাৎ এক দৃষ্টান্ত, আমারই পরিচিতি একজন অন্তরঙ্গজন ভক্ত মেনিনজাইটিস পীড়াগ্রস্ত হয়ে হসপিটালে ভর্তি, বাহ্য সেন্সই নাই। ডাক্তাররাও তারাও হাল ছেড়ে দিয়েছে, কিন্তু তার এই মালা করার যেমন আঙ্গুল নড়ে, শরীরে অন্য কোথাও কোনো নাই, এমনকি পায়ে সুস্ফুটিও দেখা গেছে, কোনো রকম চেতনার লক্ষণ নেই, কিন্তু আঙ্গুল নড়তে আছে। ডাক্তার তখন এটা দেখে সঙ্গীজনকে বললেন যে এটা কি, ওনার এরকম হচ্ছে কেন? বললেন যে ওনার মালা করা অভ্যাস, তো সেই মালা করার যে অভ্যাস, সেই অভ্যাসেই এই আঙ্গুল চলছে। বলছে ওনার হাতে মালা বেঁধে দেন, হাতে মালা বেঁধে মালাটা হাতে ওরকম ভাবে ধরিয়ে আঙ্গুলের নিচে দিয়ে দিল। বলে যদি ওনার চেতনা ফেরে তো এই পদ্ধতিতেই ফিরবে, মানে এই মাধ্যমেই ফিরবে। বাস্তবিক হলো তাই, একদিন বাদে ওনার ধীরে ধীরে চেতনা ফিরে এলো, মালা চলতেই আছে। ইহাই হচ্ছে ভজন অভ্যাস। সেই জন্যই বলছেন যে পূর্বজন্মে বা এই জন্মে কৃত ভগবত সেবাদি, অর্থাৎ তার যে সেই ভজন অভ্যাস বা যে ভজনটা করেছে, মৃত্যুকালে সেই ভজন তো অপ্রাকৃত চিন্ময় বস্তু, ইহা তো প্রাকৃত নয়। কাজে সেই ভজন নিজের সামর্থ্য প্রকাশ করে, অর্থাৎ ভজন নিজে কৃপা করে তাহার জিহ্বায় হয়তো নাম স্ফুরিত করায়, বা তার শ্রবণেন্দ্রিয়ের সে সামর্থ্য প্রদান করে, যাহাতে ভগবত নাম উচ্চারিত হলে বললে সেটি সে শ্রবণ করতে পারে, শুনে নিতে পারে। কারণ মৃত্যুকালে স্বাভাবিকভাবেই প্রাণত্যাগের আগেই সর্বেন্দ্রিয় শিথিল হতে হতে সর্বেন্দ্রিয় অকেজ হয়ে যায়, কোনো কাজ করে না আর। কিন্তু শুধুমাত্র যদি ঠিক ঠিক ভজন থাকে, তাহলে সেই ভজন নিজে প্রকাশিত হয়ে তাকে কৃপা করে, আর এবং তার ফলে দেহত্যাগের পর তাহার ভগবানের সাক্ষাৎকারও সম্ভব হয়। কিন্তু যাহার পূর্বকৃত ভজন প্রভাব নাই, অর্থাৎ পূর্বকৃত বলতে পূর্ব জন্মকৃত হোক বা বিশেষ করে এই জন্মকৃত, তাহার প্রাণত্যাগকালে মুখে ভগবান নাম উচ্চারণ সম্ভবপর নহে, কখনোই সম্ভব নয়। শুধু তাই নয়, তার কানের কাছে ভগবান নাম করলেও, উচ্চারণ করলেও সে তার কর্ণদ্বার দিয়ে মনে অর্থাৎ হৃদয়ে প্রবেশ করে না। শ্রবণ কীর্তন এগুলো তো মনের মাধ্যমেই হয়, মন তাহা গ্রহণ করে না। কেন? তার মনের মধ্যে সারা জীবনের যেসব কর্ম করে রয়েছে তাই বিচরণ করতে থাকে, অন্য কিছু আর সেখানে প্রবেশের সুযোগ পায় না। শ্রী গীতোপনিষদেও তা বলেছেন, হে কৌন্তেয়,
মৃত্যুকালে যে যেই ভাব স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে, সর্বদা সেই ভাবে ভাবিত অর্থাৎ তন্ময়ীভূত থাকায় সেই ভাবকেই লাভ করে। অতএব অপরাধ না থাকলেই পাপ ক্ষয়ের জন্যে নামের পুনঃ আবৃত্তির অপেক্ষা নাই। একবার নামোচ্চারণেই ফলদয় হয়। যেমন অপরাধ শূন্য শ্রী অজামিলের একবার মাত্র উচ্চারিত নামাভাসেই কৃতার্থ হওয়ার কথা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে। কিন্তু যমদূতগণ ভগবন নাম পুনঃ শ্রবণ করলেও তাহাদের কিন্তু সেইরূপ ফল হয় না। অজামিল বলেছেন, অজামিল যা বলেছেন শ্রীমদ্ ভাগবতে বর্ণিত, তা থেকে এই জানা যায় যে তাহার জন্মান্তরীয় কোনো প্রাচীনা ভক্তি ছিল, অর্থাৎ পূর্ব জন্মের ভক্তি সংস্কার ছিল। কেননা অজামিল একজন সৎ ব্রাহ্মণ, বলতে গেলে ত্রিকাল সন্ধ্যায় বা ব্রাহ্মণোচিত যাহা কিছু সমস্ত কিছু সে আচরণ করত। কিন্তু দুর্ভাগ্যবশত তার পতন হয়ে গেছিল। তাতে বোঝা যায় যে তার জন্মান্তরী অর্থাৎ পূর্ব জন্মের প্রাচীনা ভক্তি ছিল, কিন্তু কোনো অপরাধের দ্বারা তাহা আবৃত হয়েছিল। এই যে অপরাধ, এটা নাম অপরাধ নয়। নাম অপরাধ, সেবা অপরাধ, এই দুটো তো মোটামুটি প্রসিদ্ধি আছে। এছাড়াও আরো নানান রকমের অপরাধ আছে। সেই সমস্ত কোনো অপরাধ দ্বারা তার সেই যে প্রাচীনা ভক্তির সংস্কার সেটি আবৃত হয়েছিল। পূর্ব জন্মের সংস্কার যখনই কখনো কোনো সময়ের সুযোগ বা সেরকম অবস্থায় তখনই তাহা ফলোন্মুখ হয়। অনেকের দেখা যায় খুব বিষয়াবিষ্ট অবস্থায় আছে, কোন রকমের ভজন ক্রিয়ার বা কোনো ভজনের নাম মানে লেশ মাত্রই নাই, তাদের কাছেও নাই। হঠাৎ কোনো একটু হয়তো সুযোগ হলো, কোনো মহৎ সঙ্গে গেল বা কোনো রকমের একটু এসে হঠাৎ সে প্রবল ভক্তি অর্থাৎ ভক্ত হয়ে গেল, অর্থাৎ তার ভজন ক্রিয়া খুব উদ্যম বেগে শুরু হয়ে গেল, সবকিছু ছেড়ে মেরে দিয়ে সে ভজনে রত হয়ে গেল। এগুলো হচ্ছে পূর্ব জন্মের সংস্কার। সেটি হঠাৎ অর্থাৎ সেই সময় সেটি ফলোন্মুখ হয়েছে। শ্রীপাদ লক্ষ্মীধর তৎকৃত শ্রী ভগবত নাম কৌমুদীতে বলেছেন, য পুনরশ্রুত বেদান্ত সিদ্ধান্ত এব জগদেক নিয়ন্ত্রণ নির্যন্ত্রণ দয়ামৃত মহানবস্য মহাবিষ্ণু প্রহ্লাদ হৃদয় সুধা সরিতপতি পর্যঙ্ক সৈন্য শ্রী নৃসিংহস্য নামানি নিরন্তর মাবর্তয়তি তস্য ভগবান স্বয়মেব দেহাবসান সময়ে সংসার তারকম আত্মজ্ঞান মনু গৃহ্ণাতি শ্রীয়তে হি তাপনীয় দেহান্তে দেব পরং ব্রহ্ম তারকং ব্যাচষ্টে ইতি। অর্থাৎ পরন্তু যিনি বেদান্তের সিদ্ধান্ত শ্রবণ না করেও জগতের একমাত্র নিয়ন্তা ও নির্বাদ কারুণ্যামৃতের মহাসাগর এবং প্রহ্লাদের হৃদয়ে সুধা সিন্ধু সজ্জায় শায়িত শ্রী নৃসিংহমূর্তি ভগবান মহাবিষ্ণুর নাম নিরন্তর আবৃত্তি করেন, তাহার দেহাবসানকালে স্বয়ং ভগবানই সংসার তারক আত্মজ্ঞানের উপদেশ করেন। শ্রী নৃসিংহ তাপনীতে এই শ্রুতি দৃষ্ট হয়। দেহান্তকালে ভগবান পরম ব্রহ্মস্বরূপ তারক উপদেশ করেন, অর্থাৎ শ্রী নৃসিংহ নামের উপদেশ করেন। শ্রীমদ্ ভাগবতের শ্রুতি স্তবের টিকায় শ্রী শ্রীধর স্বামীপাদ এবং উক্ত শ্রুতি উদ্ধার করে পরে বলেছেন, তপন্তু তাপই প্রপতন্তু পর্বতা দটন্তু তীর্থানি পঠন্তু চাগমান যজন্তু জাগৈর বিদন্তু বা দেহৈ রিং বিনা নৈব মৃতিং তরন্তি।
পঞ্চতপা হয়ে তপসমূহের দ্বারা তপস্যাই করুন, ভৃগুপাতের দ্বারা দেহত্যাগই করুন, তীর্থসমূহ পর্যটনই করুন, বেদসমূহ অধ্যয়নই করুন, বহুবিধ যজ্ঞের যাজনই করুন, বা তর্ক বিতর্কের দ্বারা পরমতাদি খণ্ডনই করুন, পরমত ইত্যাদি খণ্ডনই করুন, একমাত্র হরিনাম ব্যতীত কেহই মৃত্যুর কবল থেকে উদ্ধার লাভ করতে পারেন না। শ্রী পদ্মাবলীধিত শ্রীধর সাঁইপাদের খনং জিহ্বাগ্রস্তং তব তু ভগবান নাম নিখিলং সমলং সংসারং কসতি কতরং সেবা সেব্য মনয়ম, এই উক্তিটিও এখানে ইহার সপক্ষে বলিতেছেন। তার সারোপনিষদে উদ্দিষ্ট হয়, অত্রহি যন্ত প্রাণেষু প্রাণেষু ক্রম মানেষু রুদ্রসু তারকং ব্রহ্ম ব্যাচষ্টে ওং নমো নারায়ণায়েতি তারকম। এই কুরুক্ষেত্রে প্রাণীসমূহের প্রাণ বিয়োগকালে শ্রী রুদ্র ওং নমো নারায়ণ এই তারক ব্রহ্ম মন্ত্র জীবের কর্ণে উপদেশ করেন। শ্রী ভগবৎ সন্দর্ভেও শ্রীজীব গোস্বামীপাদ শ্রুতিস্তব ব্যাখ্যায় শ্রীধর এবং শ্রী লক্ষ্মীধর কৃত উক্ত শ্রুতি উদ্ধার করেছেন। অতএব নিরপরাধ ব্যক্তি একবার মাত্র ভগবান নাম উচ্চারণে কৃতার্থতার প্রমাণ পাওয়া যায়। নিরন্তর হরিনাম কীর্তনকারীর প্রতি কৃপা পরবশ হয়ে তাহার অন্তিমকালে ভগবান স্বয়ং অথবা তাহার নিজজন কোন মহতের দ্বারা তারক ব্রহ্ম নাম কর্ণগোচর করিয়ে দেন। এরপর নবম প্রকাশ, নামাভাস ও নাম উদয়ারম্ভ। নাম উদয় আরম্ভ। যদভাস অপুদ্যন কবলিত ভবদ্ধাস্ত বিভব। নামাভাসের পারিভাষিক প্রয়োগ। নামাভাস শব্দ একটি পারিভাষিক শব্দ। পারিভাষিক প্রয়োগ ব্যতীত নামাভাস শব্দের ব্যবহার শাস্ত্রে পাওয়া যায়। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী নামাচার্য হরিদাস ঠাকুর নামাভাস শব্দের এইরূপ সংজ্ঞা প্রদান করেছেন, অন্যত্র সংকেতে হয় নামাভাস। এই উক্তি বিভিন্ন পাঠান্তর সত্ত্বেও, অর্থাৎ বিভিন্ন পাঠান্তরও পাওয়া যায়। অন্যত্র বা অন্য সংকেতের স্থলেই নামাভাস শব্দটি প্রযুক্ত হয়। ইহাই নামাভাস শব্দের পারিভাষিক প্রয়োগ। নামাভাস অর্থাৎ অন্যের উদ্দেশ্যে, ভগবত উদ্দেশ্যে নয়, অন্য উদ্দেশ্যে যদি ভগবত নাম উচ্চারিত হয় তাই হচ্ছে নামাভাস। নামাভাস বলতে যে সর্বক্ষেত্রে ভগবান নামাভাসই বুঝাবে তাহা নয়। যেরূপ কোন মনোগ্রাহ্য বস্তুর প্রকাশোপযোগী তাহার প্রসিদ্ধ সাংকেতিক শব্দকেই আচার্যগণ নাম সংজ্ঞা দিয়েছেন, তাহা ভগবান নাম নাও হতে পারে। তদ্রূপ ভগবান নামাভাস ব্যতীত নামাভাস শব্দের প্রয়োগ হতে পারে। অবশ্য পারমার্থিক শাস্ত্রের প্রকরণ ও প্রসঙ্গ দেখে কোনটি ভগবান নামাভাস আর কোনটি সাধারণ নামাভাস তাহা নিরূপণ করতে হয়। আভাস শব্দটি বহু অর্থে ব্যবহৃত হয়। সংকেত, প্রতিবিম্ব, তুল্য প্রকাশ, দীপ্তি বা প্রভা, ঈষৎ প্রকাশ, অবাস্তব স্বরূপ, অবাস্তব জ্ঞান, সমরূপতা ইত্যাদি নানা অর্থেই আভাস শব্দটি ব্যবহৃত হয়। শ্রী শ্রীধর স্বামীপাদ নামাভাস সম্বন্ধে বলছেন, শ্রীমদ্ ভাগবতের অজামিল সংবাদে শ্রী বিষ্ণুদূতগণের উক্তি, এতে নৈব ঝগৌ নস্য কৃতং স্যাদহ নিষ্কৃতম যদা নারায়ণায়েতি জগাদ চতুরক্ষরম। এই শ্লোকের টিকায় শ্রী শ্রীধর স্বামীপাদ তিনি বলেছেন, তাই ইতিচ্ছেদ আ ঈষদাভাস মাত্রং চতুরক্ষরং জন্নাম জগাদ। এতে নৈব কেবলেন চতুরক্ষর মৃত্যু নেনাধিকঞ্চ দর্শিতম কথং জগাদ।
নারায়ণ আয় আগচ্ছত্তে এবং বিক্রস্বরূপেণ পুত্র আহ্বানেন তস্মাৎ শ্রী নারায়ণ নামাভাস মাত্রে নৈব সর্বাঘ নিষ্কৃতং কৃতং স্যাৎ। যত অর্থাৎ যেহেতু, অর্থাৎ ঈশ্বর, আভাস মাত্র, 4 অক্ষর নারায়ণ নাম অজামিল উচ্চারণ করেছেন। চতুরক্ষর এই শব্দের দ্বারাই আধিক্য দর্শিত হচ্ছে, ইহাই যথেষ্ট হয়েছে। সেই 4টি অক্ষর কি প্রকারে বলেছেন? অজামিল বৈকুণ্ঠাধিপতি ভগবান শ্রী নারায়ণকে লক্ষ্য করে বলেছিলেন কি? কিন্তু তা তো নয়, নিজ পুত্রকেই ডাকবার জন্য বলেছিলেন, ওরে বাছা নারায়ণ আয়, আমার নিকট আয়। এইভাবে পুত্রকে উদ্দেশ্য করে নারায়ণ শব্দের উচ্চারণে পাপী অজামিলের সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে। কেননা যমদূতগণ বিষ্ণুদূতগণকে বলেছেন যে মহাপাপী আর এ পর্যন্ত কোনো প্রায়শ্চিত্তই করে নাই, যে সে পাপের প্রায়শ্চিত্ত করে শুদ্ধ হয়েছে। তাহাতেই বিষ্ণুদূতগণ বলেছেন এই কথা, যে এইভাবেই তার সমস্ত প্রায়শ্চিত্ত হয়ে গেছে। তাৎপর্য এই, নারায়ণের 4 অক্ষরের দ্বারা অজামিল ভগবানকে ডাকেন নাই, বা ভগবানকে লক্ষ্য করেনও নাই, বা তাহার ভগবত বিষয়ে কোনো স্মৃতিও আসে নাই। তিনি অদূরে ক্রিয়ারত নিজ পুত্রকেই আহ্বান করেছেন। ইহাই অজামিলের সমস্ত পাপ ও নিবৃত্তির পক্ষে যথেষ্ট। পুত্রের উদ্দেশ্যে নারায়ণী শব্দ বলতে গিয়ে 4 অক্ষর কেন না বা নারা বা নারায় এও যদি বলতেন, পুরো নামটি নাও যদি বলতে পারতেন, তাহলেও তাহার পাপের নিবৃত্তি হয়ে যেত। অতএব নারায়ণ নামাভাস মাত্রেই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত তার হয়ে গেছে। শ্রীধর স্বামীপাদের এই উক্তি থেকে জানা যায়, পুত্রকে লক্ষ্য করে অর্থাৎ ভগবান নারায়ণ ব্যতীত অন্যত্র বা অন্যের সংকেতে ভগবানের যে নিত্যসিদ্ধ নারায়ণ নাম বা এই নারায়ণ, এই যে অক্ষর শব্দ সংকেত প্রযুক্ত হওয়ায় অজামিলের নামাভাস হয়েছিল, এবং সেই নামাভাসের ফলে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত হয়ে গিয়েছিল। এই নামাভাস সম্বন্ধে শ্রী সনাতন গোস্বামীপাদ তিনি তাহার শ্রী বৃহৎ ভাগবতামৃতে 2য় খণ্ডের 2য় অধ্যায়ে বলেছেন, কথঞ্চিন ভগবান নামাভাস্যাপি সিদ্ধতি। এই বাক্যের টিকায় শ্রী ভগবান নামাভাস শব্দের এইরূপ সংজ্ঞা দিয়েছেন যে ভগবান নাম্ন য আভাস প্রতিবিম্ব বদনু কারক শব্দ। ভগবান নামের যে আশ্রয়স্থল তাহা হইতেছে প্রতিবিম্বের ন্যায় অনুকারক, অর্থাৎ তাদৃশ আকার বা বর্ণযুক্ত শব্দ। আভাস শব্দের অর্থ প্রতিবিম্ব। শ্রীধর স্বামীপাদ শ্রীমদ্ ভাগবতের টিকায় বলছেন, আভাস দ্বিচন্দ্রাদি রীতি। গগনে উদিত চন্দ্রের যে জলে পতিত 2য় চন্দ্রবৎ প্রতিচ্ছবি, তাহাই আভাস। শ্রী জীব গোস্বামীপাদ শ্রী ভগবত সম্বন্ধে বলেন, আভাস জ্যোতির্বিম্বস্য স্বীয় প্রকাশায়াত ব্যবহৃত প্রদেশে কথঞ্চিৎ উচ্ছলিত প্রতিচ্ছবি বিশেষ। জ্যোতির্বিম্বে যে নিজ জ্যোতি, তাহার সেই প্রকাশ স্থান হইতে আচ্ছাদিত অন্য স্থানে কোনো প্রকারে উচ্ছলিত প্রতিচ্ছবি হচ্ছে আভাস। বিম্ব থেকে ভিন্ন অধিকরণে বিম্বের অনুকৃতি রূপে প্রতিবিম্ব প্রকাশিত হয়। চন্দ্র বা সূর্য থাকে গগন রূপে অধিকরণে, আর তাহার প্রতিবিম্ব পড়ে জলে, পুকুরে, ভিত্তিগাত্রে বা অন্যত্র। তদ্রূপ বিম্বস্থানীয় সচ্চিদানন্দ ঘন বিগ্রহ শ্রী ভগবানের তাহার নারায়ণাদি নাম স্বরূপবাচী বা নিত্যসিদ্ধ, আর প্রতিবিম্বস্থানীয় অসৎ, অচিত ও ক্লেশ প্রচুর এই মর্ত দেহরূপ পুত্র আদিতে সেই নারায়ণাদি নাম অনুকারক শব্দ মাত্র। তাহা বিম্বের নামাকৃতি বটে, কিন্তু স্বরূপত সম্পূর্ণ পৃথক। নারায়ণ, রাম ইত্যাদি নিত্যসিদ্ধ শাস্ত্রগ্রাহ্য ভগবান নাম, নামানি তদর্থকানি, তাহা একমাত্র শ্রী ভগবানেরই সাক্ষাৎ সার্থক সংকেত।
অজামিলের পুত্রের পক্ষে কিংবা কোনো ব্যক্তি বিশেষের পক্ষে, অথবা আম্রফলের, নদিয়া জেলায় গ্রাম্য হিন্দু মুসলমান আমকে রাম বলেন, অর্থাৎ উচ্চারণ ঠিক করতে পারেন না, আমের বদলে তারা রাম উচ্চারণ করেন। কাজেই সেই আম্রফলের পক্ষে যদি যথাক্রমে নারায়ণ বা রাম শব্দের সংকেত রূপে ব্যবহৃত হয়, তাহা হবে অন্যত্র সংকেত, অর্থাৎ প্রকৃত বস্তু যে বৈকুণ্ঠপতি ভগবান শ্রী নারায়ণ বা শ্রী দশরথ নন্দন ভগবান শ্রীরাম, তদ ব্যতীত অপরের উদ্দেশ্যে সংকেত। এইরূপ যে বস্তুর যথার্থ সংকেত, সেই বস্তু ব্যতীত অন্য যখন অন্যকে লক্ষ্য করা হয়, তখন তাহা হবে সাধারণ নামাভাস। শ্রী ভগবানের নিজস্ব সংকেতে যখন তদ্ব্যতীত অন্যকে লক্ষ্য করা হইবে, তখন তাহা হবে শ্রী ভগবান নামাভাস। এই নামাভাস শব্দের বিস্তারিত আলোচনা প্রসঙ্গে বলছেন, সরল কথা হচ্ছে এই, কোনো বস্তু নিজস্ব নামের দ্বারা যদি অন্য কোনো বস্তু বা নকল বস্তুর সংকেত হয়, তবে ওই নাম আসল বস্তুকে না বুঝিয়ে অন্য বস্তুকে বা নকল বস্তুকে বুঝাইবার কারণে তাহা নামাভাস বলা হয়। আর বস্তু নিজস্ব নাম যদি আসল বস্তুতে বা অন্য কোনো বস্তুতেই প্রযুক্ত না হয়, অর্থাৎ কোনো বস্তুকে উদ্দেশ্য না করেই কেবল শব্দ বা বোধহীন সংকেত মাত্রের উচ্চারণ হয়, তাহলেও উহা নাম শব্দবাচ্য হয়। অর্থহীন কোনো শব্দ কদাপি নাম বা নামাভাস রূপে গণ্য হয় না। যেমন দৃষ্টান্ত দিচ্ছেন গোলাপ। গোলাপ একটি পুষ্প বিশেষের নিজস্ব সংকেত, অর্থাৎ গোলাপ বলতে একটি বিশেষ পুষ্পকেই আমরা বুঝি। যদি কেউ এই গোলাপ শব্দটিকে সেই নির্দিষ্ট পুষ্প ব্যতীত অন্যত্র ব্যবহার করেন, অর্থাৎ যাহার গোলাপ নাম রাখা হয়েছে এইরূপ ব্যক্তিকে লক্ষ্য করে প্রয়োগ করেন, তবে পুষ্প বিশেষের নিজস্ব নামটি অন্যত্র, অর্থাৎ গোলাপ ফুল ব্যতীত অন্য স্থানে কোনো মনুষ্য বিশেষে মানে নকল বস্তুতে সংকেত হওয়ায় উহা গোলাপ নামাভাস হল। যদি গোলাপ শব্দেই গোলাপ ফুলই সংকেতিত হতো, তাহলে উহা নাম হতো। অথবা গোলাপ ফুলকে উদ্দেশ্য না করে কিংবা অন্য কোনো বস্তুকেও তদ দ্বারা সংকেত না করে যদি কেউ গোলাপ শব্দের উচ্চারণ করে, যেমন যে শিশু মাত্র শব্দ উচ্চারণ করতে শিখেছে, কাহাকে গোলাপ ফুল বলে কিছু বোধ নাই, সেই শিশু যদি গোলাপ শব্দটি শুনে উহা বিনা উদ্দেশ্যে বা বিনা সংকেতে উচ্চারণ মাত্র করে, আসল বা নকল কোনো বস্তুকে লক্ষ্য টক্ষ্য ইত্যাদি নাই, সে শিশুটি শুধু শ্রবণ করেছে গোলাপ, সবে শব্দ শিখতেছে, সেই শব্দ শুনে সেই শব্দই উচ্চারণ করছে, তবে উহা গোলাপ নামেরই উচ্চারণই হবে। কাকাতুয়া, টিয়া ইত্যাদি পাখিকে যদি শিক্ষা দিয়ে গোলাপ শব্দটি উচ্চারণ করানো যায়, তবে উহাদের উচ্চারিত গোলাপ শব্দ আসল বা নকল কোনো বস্তুর উদ্দেশ্য হয় না। এইরূপ উচ্চারিত গোলাপ শব্দ মাত্রকে নামই বলে। এইরূপ কুকুরকে সোনা, বিড়ালকে মানিক ইত্যাদি শব্দের দ্বারা সংকেত করলে তত্ত্ব নামের আভাস হয়, কারণ সোনা বা মানিক কুকুর বা বিড়ালের নিজস্ব সংকেত বা নাম নয়। অন্য বস্তুর আসল নামের দ্বারা অন্য বা নকল বস্তুতে সংকেত হয়েছে মাত্র। এই সকল প্রায়ত নামাভাসের উদাহরণ। প্রাকৃত নামসমূহ অনিত্য, ভগবৎ বস্তু বা অপ্রাকৃত বস্তুর নাম সেই রূপ নহে। সেই নাম সর্বানুবন্ধী ও নিত্যসিদ্ধ, ইহা ইতিপূর্বেও আলোচিত হয়েছে। প্রাকৃত নামের অন্যত্র সংকেতে যে নামাভাস হয়, তাহার কোনো মঙ্গলজনক ফল হয় না। কিন্তু সর্বশক্তিমান অপ্রাকৃত ভগবান নামে যদি অন্যত্র সংকেতে হয়, এবং যে ব্যক্তি অন্যত্র সংকেত করেন তিনি যদি নামের অপ্রসন্নতাজনক কিছু কার্য না করে থাকেন, অর্থাৎ নাম অপরাধবিহীন হন, তবে তিনি উক্ত নামাভাসের মঙ্গলজনক ফল অবশ্যই লাভ করবেন। অপরাধ থাকলেও অন্যত্র সংকেত বলে পারিভাষিকভাবে নামাভাস বলা যায় বটে, কিন্তু নামাভাসের ফল যে পাপনাশ, সংসার মুক্তি ইত্যাদি,
তাহা অপরাধের জন্য তাহা লাভ হয় না। শত শত ব্যক্তি হয়তো নিজের পুত্রের নাম নারায়ণ, হরিকৃষ্ণ ইত্যাদি রাখেন ও সেই নামের প্রয়োজন অনুসারে সর্বদাই পুত্রকে আহ্বানাদিও করেন। ইহাতে অন্যত্র সংকেত হয়, নামাভাস হয় বটে, কিন্তু ইহজন্মে বা পূর্বজন্মে বা পরম্পরাক্রমে শ্রী ভগবান নামের প্রতি কোনরূপ অপরাধ, নামের কোনো প্রকার অপ্রসন্নতার কারণ যদি ঘটে যায়, তাহলে তাহাদের অজামিলকৃত নামাভাসের ন্যায় মঙ্গলজনক ফল লাভ হয় না। শ্রীমন মহাপ্রভু যখন রামকেলি গ্রামে পদার্পণ করেছিলেন, তখন দবির ঘাস ও সাকর মল্লিক অর্থাৎ শ্রীরূপ সনাতন মহাপ্রভুকে বলেছিলেন, জগাই মাধাই দুই করিলে উদ্ধার, পাপরাশি দহে নামাভাসেই তোমার। তোমার নাম লইয়া তোমার করিল নিন্দন, সেই নাম হইল তার মুক্তির কারণ। শ্রী সর্বদামোদর গোস্বামী পাদ বঙ্গদেশীয় বিপ্র কবিকে বলেছিলেন, কৃষ্ণে গালি দিতে করে নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। শ্রী চৈতন্য চরিতামৃতের এই সকল পদে যে নামাভাস শব্দটি আছে, তাহা পারিভাষিক, অন্যত্র সংকেতে নামাভাস নহে। কারণ জগাইমাদাই সাক্ষাৎ ভগবান শ্রী গৌর নিত্যানন্দকে অন্যত্র সংকেতে নয়, লক্ষ্য করেই তাহাদের নাম নিয়ে নিন্দা করেছিলেন। ইন্দ্র, শিশুপাল, জরাসন্ধ তারা সাক্ষাৎভাবে শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ করে শ্রীকৃষ্ণকে গালিগালাজ দিয়েছেন। এই স্থানে অসম্যকতা হেতু বা অসম্পূর্ণরূপে ভগবান নাম গ্রহণ হেতু নামাভাস শব্দের প্রয়োগ হয়েছে। শ্রী সনাতন গোস্বামী পাদ অন্যত্র এইরূপ অর্থ করেছেন, যজ্জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যাম, অর্থাৎ যস্য জিহ্বাগ্রে তুভ্যাম তব তদর্থমপি বা নাম বর্ততে, শ্রদ্ধাদি রাহিত্যে নাপি যথা কথঞ্চিদপি অসম্যকতয়াপি নামাভাসমপি য উচ্চারয় তিত্যর্থ। অর্থাৎ হে ভগবান, তোমার প্রতি বা তোমার উদ্দেশ্যে শ্রদ্ধারহিত হয়েও যে কোনো প্রকারে তিরস্কারাদি করতেও অসম্যকতা হেতু নামাভাসও যিনি উচ্চারণ করেন, তিনি শ্রেষ্ঠ। ইহার পরে শ্রী নারায়ণ ঘোষ তবে পরিহাসোপহাসোদ্বয়ী বিষ্ণুর গৃহ্ণতি নাম যে কৃতার্থাস্তে মনুজাস্তেভ্যপিহ নমো নমঃ। এই শ্লোকের টিকায় শ্রী সনাতন গোস্বামী পাদ তিনি লিখেছেন, উপহাস তিরস্কার আদ্য শব্দাৎ সংকেত স্তোভাদি। শ্রীজীব গোস্বামী পাদ কোনো সন্দর্ভে উপহাসকে নিন্দাগর্ভ বচন বলেছেন। সুতরাং তিরস্কার, নিন্দা বা গালি দেবার উদ্দেশ্যে যাহারা ভগবানের নাম উচ্চারণ করেন, তাহারা কৃতার্থ ও পুনঃ পুনঃ নমস্য। ইহার তাৎপর্য এই নয় যে শাস্ত্র ভগবানের গালি বা নিন্দাকে বহুমানন ও তাহার বিধিদান করেছেন, ইহা বিধান নহে। ইহার দ্বারা কৌমিতিক ন্যায়ে ভগবানের নামের যে অচিন্ত মহিমা, সেই মহিমা, অসমর্থ মহিমা, তাহাই জ্ঞাপিত হয়েছে বা প্রকাশিত হয়েছে। যেরূপ শ্রী নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে বলা হয়েছে, মার খাইয়া প্রেম যাচ্ছে। তার মানে এই নয় যে নিত্যানন্দ প্রভুকে মার দিলেই তবেই তিনি প্রেম প্রার্থনা করবেন ইত্যাদি, তাহা নয়। শ্রী ভগবানের ও তাহার শ্রী নামেরই অসমর্থ করুণাব্যঞ্জক শব্দ। শ্রী হরিভক্তি বিলাসিত প্রভাসখণ্ডের বাক্য সক্রিদপি পরিগীত শ্রদ্ধয়া হেলয়া বা ভৃগুবর নরমাত্র তারয় কৃষ্ণ নাম। তাহার টিকাতে পরিগীতর্থে অব্যক্ত অসম্পূর্ণ মুচ্চারিত মপিত্যর্থ হেলয়ামপি, হেলায় কৃষ্ণ নাম পরিগীত হলে তাহা মনুষ্য মাত্রেরই ত্রাণ করে। এই স্থানে এই যে পরি, এই শব্দের দ্বারা অর্ধেক বা একদেশ বুঝাচ্ছে, অর্থাৎ পরিপূর্ণ নাম, সম্পূর্ণ নাম নয়, কিছু অংশ নাম, অব্যক্তভাবে অসম্পূর্ণভাবে উচ্চারিত। সম্পূর্ণ নাম উচ্চারিত নয়, অব্যক্তভাবে, অর্থাৎ প্রথম অক্ষর বা দুটো অক্ষর উচ্চারিত হচ্ছে, তারপরে আর উচ্চারিত হয় নাই বা অব্যক্ত হয়ে গেছে। নিন্দা তিরস্কারের উদ্দেশ্যে ভগবান নামের উচ্চারণ সম্পূর্ণ বা সুষ্ঠু নাম গ্রহণ নয়। এই অসম্যক ভাব বা অসম্পূর্ণতা হেতু
ভগবত উদ্দেশ্যে, অন্যত্র সংকেতে নয়। সাক্ষাৎ ভগবানকে উদ্দেশ্য করে নাম গ্রহণকেও বলা হয় নামাভাস। অর্ধেক নাম, অসম্যক নাম বলা হয়। অর্থাৎ নামাভাস অর্থাৎ অর্ধেক নাম বা অসম্যক নাম, সম্যক নাম নয়। অথবা পরিশব্দে নিষেধ বা গ্রহণ বা বর্জনাদি অর্থেও গৃহীত হয়। যেরূপ বিগীত শব্দের নিন্দিত বুঝায়, তদ্রূপ পরিগীত শব্দে গুণ নিষেধ করেও কীর্তিত বা নিন্দারূপে এই গীত এই অর্থ হতে পারে। এই সমস্তই অব্যক্ত, অসম্পূর্ণ বা অসম্যক রূপে নাম গ্রহণের হেতু ইহাকেও নামাভাস বলা যায়। পারিভাষিক যে নামাভাসের সম্বন্ধে শ্রী নামাচার্য হরিদাস ঠাকুর তিনি যা বলেছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।